আমরা চলে এসেছি হোটেলের সামনে। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা। তো সেই হিসেবে এই গানটার একটা আলাদা মাহাত্ম্য আছে। চিকেন কারি, এটা হচ্ছে ফিশ টিক্কা। ফিশ টিক্কা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 4th মে সানডে। আর আজকে এই যে সেজেটা যে ফেলেছি, পরে দেখাচ্ছি তোমাদের কিরকম সেজেছি। আজকে হচ্ছে আমাদের যে বাঙালি গ্রুপটা আছে, হুজুগে বাঙালি গ্রুপটার নাম আর কি। তো সেই গ্রুপ থেকে আমরা আজকে একটা নববর্ষ উৎসব পালন করতে যাচ্ছি হচ্ছে দেরা একটা হোটেলে। কখনো কখনো আমরা হোটেলেও করি, কখনো বাড়িতে, খুব কম লোক হলে বাড়িতে করি, আর যদি একটু বেশি লোক হয় তাহলে আমরা হোটেলে করার চেষ্টা করি। তো সেরকমই আজকে একটা ছোট্টখাট্ট নববর্ষের প্রোগ্রাম হবে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এরকম সেজেছি, আর এই যে চলে আসো, এই যে আরেকজনে সেজেছে এরকম। পরে দেখতে পাবে সব কিছুই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বেজে গেছে হচ্ছে 11:15, আর এখন আমরা 11:15 বাজে গো না, বাজেনি এখনো, 11:35 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি 12টার মধ্যে ওখানে যাওয়ার কথা। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, এটা দেরাতে, দুবাই দেরাতে 10-15 মিনিট লাগবে। আজকে সানডে, মানে ছুটির দিন তো ফাঁকা থাকে। তো চলো, দেখতে পাবে সব কিছু। এই গরমে একটা হালকা ফুলকা মসলিন শাড়ি পরেছি, পুজোর সময় কিনেছিলাম, এটা পরা হয়নি। তো ভাবলাম এই গরমের মধ্যে একদম হালকা, মনে হচ্ছে না কিছু পরে আছে, এত হালকা শাড়িটা। চলো চলো। এখন টেম্পারেচার যেটা দেখাচ্ছে, এখন 11:40 বাজে। টেম্পারেচার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 39। ভাবতে পারছো এখনই এরকম গরম, মারাত্মক গরম। গাড়ি তো পুরো তেতে আছে, পুরো তেতে আছে। আমি একটা এই যে ওই হারটাই পরলাম, এই কানেরটার এই হারটা, সেদিনকে বিয়ে বাড়িতে যেটা পরেছিলাম সেটাই। আর হাতে পরেছি একটা রিসলেট, আর এটাও তোমাদের একবার দেখিয়েছিলাম, কিনেছিলাম। আর এটা একটা ব্রেসলেট। এই স্টার্ট করবো। চলো। দেখো কত কাছে, 13 মিনিট এখান থেকে। 12টার আগে শালিক দিয়ে গেলে 13 মিনিট, আর যদি শালিক দিয়ে না যাও তাহলে একটু বেশি লাগে। যাই হোক, শালিক দিয়ে তো যাচ্ছ তুমি নাকি? 13 মিনিটই পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা চলে এসেছি হোটেলের সামনে, গাড়ি পার্কিংও করে দিয়েছি বাইরে, আর এবার যাচ্ছি ভেতরে। কেউ আসেনি, মানে আমরা প্রথম, ফার্স্ট। মনে হয় কেউ আসেনি, এলে তো জানতে পারতাম, ফোন টোন হতো। এই হচ্ছে হোটেলটা, দ্য ব্রিস্টল হোটেল। এটা প্রজেক্টর রয়েছে এখানে, প্রজেক্টর রয়েছে, স্টেজটা নেই এখানে। ফটো। নবনীতা চলে এসেছে, রাজাদা চলে এসেছে। এখানে খাবারের ব্যবস্থা বলতে এখানে তো বেশ গরম তালে গো। ওমা, কি স্টার্টার রেডি? এটা কি? চিজ কর্ন বল, ভেজিটেবল সামোসা, হচ্ছে ফিশ ফিঙ্গার, চিকেন স্প্রিং রোল, দুটো ভেজ দুটো নন ভেজ।
এগুলো এগুলো হচ্ছে মেন কোর্স, এগুলো এখন পরে পরে দেখাবো। আচ্ছা, এদিকে হচ্ছে চাটনিগুলো আছে। খেতে শুরু করে দিয়েছো? আমার খেতে পেয়েছে একদম একদম, খেয়ে নাও খেয়ে নাও, সবাই খেয়ে নাও। আমরা দুটো ফ্যামিলি এসেছি আর স্টার্টারও সার্ভ করে দেওয়া হয়েছে, দেখতেই পেলে তোমরা। আর যেহেতু 12টাও বেজে গেছে, আর সত্যি কথা বলতে খুব একটা ব্রেকফাস্ট কিছু করিনি। আমি একটু রোস্টেড কাজু খেয়ে এসেছিলাম আর চা বিস্কিট, তো সেই জন্য খিদেও পেয়ে গেছে, সকলেরই খিদে পেয়েছে, সেভাবে কেউ হেভি ব্রেকফাস্ট করেনি, তাই জন্য আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। যা আসো আসো, হ্যাঁ বসো। হাই হাই হাই, এই বলছি যে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা। আরে দারুণ লাগে দুজনকে, একদম ম্যাচিং ম্যাচিং, সুন্দর লাগে। এই তো চলে আছে। তোমার কথাই হচ্ছিল পাগলি পাগলি। এই তুই নাকি ডান্স করবি, কি পরে? এটা পরেই? আরে হ্যাঁ, কিন্তু ডান্স আমি প্র্যাকটিসই করিনি, যেমন তেমন। মোটামুটি অনেকেই চলে এসেছে। উপস্থিত হয়নি এখনো আমাদের যারা অতিথি অভ্যাগত, তারা সকলে এখনো উপস্থিত হয়নি। বলতে বলতে হাজির অভিষেক, অভিষেক এসে গেছে। বলতে বলতে হাজির সুমন। এক এক করে অতিথি সবাই চলে এসছে এক এক করে। দাদা জল খেয়ে নাও, অনেক বলা হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, জলটা আমার গলা ভিজিয়ে নেওয়ার জন্য একটা দায়িত্ব পালন করছে। আর কি কেউ আসবে? আর কি কেউ আসবে? আসবে অন্তরা, ও অন্তরা আসবে, জয়িতা দিরা, আসবে অদ্রিজা, আর আসবে জ্যোতির্ময়। অন্তরা আসছে না তো? হ্যাঁ আসবে। ও বাহ, তাহলে তো অন্তরা আসছে, মাত্র মধুমিতা দি আমি বলেছি বলে সুন্দর করে বলেছে, সেই অভিযোগ ফেলতে পারি। সুতরাং সেই কৃতিত্ব অন্তরাকে যে আসছে, সেই কৃতিত্ব মধুমিতা দিকে। অভিষেক তাড়াতাড়ি যাও, সকাল থেকে তো কিছু পেটে পড়েনি, দানা পানি। হ্যাঁ যাও, না খেয়ে সবাই ছিল পেটে কিল দিয়ে। হ্যাঁ বসন্ত বাবু, স্টার্টারে কি তুমি শেষ স্টার্টারটা খুব পেট ভালো ভরে দিচ্ছ নাকি? না না, স্টার্টারটা দারুণ হয়েছে, স্টার্টারটা খুবই ভালো হয়েছে এবং খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ রবিদা। আমাদের এই হোটেলটা চুজ করার দায়িত্ব নিয়েছিলেন সাথী। সকলকে জানাই 1432 বাংলা শুভ নববর্ষের শুভকামনা। আজ আমরা এখানে আবার উপস্থিত হয়েছি আমাদের শেকড় খুঁজে পাওয়ার লক্ষ্যে। আমরা বাঙালি হিসেবে আবার একবার সেই উদযাপনের দিন। তো যে কোনো অনুষ্ঠান শুরু হয় গান দিয়ে বা নাচ দিয়ে, তো আমাদের এই অনুষ্ঠানটা নাচ দিয়ে রাঙিয়ে দিতে আসছে সাথী। অল্প দেখে মন ভরে না, মনে হলো যেন একটা 2 সেকেন্ডের বিদ্যুৎ খেলে গেল, কিন্তু তাতে কি আমাদের মন ভরে না? না না, আজকাল করব, আমরা আজকেই করতে হবে। সাথীকে অনুরোধ করব আর একটা পারফরমেন্সের জন্য একটু একটু জিরিয়ে নিক, নিজেকে প্রস্তুত করে নাও, খাওয়া দাওয়া করে নাও, সবজি বানিয়ে নাও, সবজি বানিয়ে নাও, খাওয়া দাওয়া করে নাচতে পারো, খাওয়া খেয়ে ভাত বললে হবে না।
ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্স অল্প অল্প করে আমি সবার সাথে শেয়ার করছি, পুরোটা তো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা 30 মিনিটসের হয়েই গেছে। তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। শুভ নববর্ষ, আর মনে হয় কয়েকদিনের মধ্যেই আমাদের রবীন্দ্র জয়ন্তীও, তো সেই জন্য একসঙ্গে আমরা এটা পালনের মধ্যে করছি। আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর একটি রচনা আমি চেষ্টা করছি গাইবা। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুরা বংশী বাজে বিসারি ত্রাস লোক নাচে সজনি আলো গহনা কুসুম কুঞ্জ মাঝে আমার বান্ধবী বান্ধবী মনে বান্ধবী কেমনে আমার চোখ বান্ধবী গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম ফাগুনের মোহনায় তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া। বেসিক্যালি কতগুলো আমাদের ছোটবেলায় পড়ে আসা কবিতা, সেই কবিতাগুলোকে আমরা একটা আঙ্গিক দিতে চেয়েছি। আমরা সেই কবিতাগুলোর সাথে আমরা কিছু অভিনয় করব, তো তার পাশাপাশি কিছু কিছু ভিজুয়ালস থাকবে। সব মিলে আমাদের উদ্দেশ্য হলো আমাদের যে এত ভালো একটা ছড়ার সংস্কৃতি রয়েছে, এত ভালো ভালো সব কবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, সুকুমার রায়, ভবানী প্রসাদ মজুমদার, সুনির্মল বসু, এই নাম বললে তো শেষ হওয়ার নয়। তো সেই সব ছড়াগুলো এখনকার দিনের বাচ্চারা যেহেতু তারা বাংলা পড়তেই পারে না, বাংলা পড়ার সুযোগ হয় না, তো তার ফলে তাদের কাছে পৌঁছয় না সেভাবে। তো আমাদের উদ্দেশ্য হলো যে সেই ছড়াগুলোর সাথে তাদের একটা পরিচিতি ঘটিয়ে দেওয়া, একটা যোগাযোগ তৈরি করে দেওয়া, যাতে পরবর্তীকালে যদি তাদের ভালো লাগে তারা যেন সেই ছড়াগুলো পড়ে বা পড়তে উদ্বুদ্ধ হয়। বেসিক্যালি আমাদের কাজ হলো তাদেরকে সেই সুতো বেঁধে দেওয়ার কাজটা করা। বৈশাখে পিছু ডাকে, সাধুর মতো দেখতে যাকে তার কবিতাই সবার আগে। বলছে সে এক বাঘের কথা, করছে কি সে ভীষণ রাগে। এক ছিল মোটা কেদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গা গা করে ডেকে উঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। মোটেই না যে খুব বলি, আমরা বরং শুনেই ফেলি লিচু চোরের এমন শ্রেণী। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা। বলি তো একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে একবার কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডালে ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল কাছের আরেই। প্যাকা ভাই বড় নচ্চার, দুবা দুম গোটা দুচ্চার। সুকুমার আবল চালক। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো
কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। ছাগলেতে কি না খায়, কি না বলে পাগলে, কতবার শীতকালে আমাদের ছাগলে ফুল করে ফুল ভেবে এক গোলা উলকে কপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপর ঘটলো কি বলে দেই সাচ্চা, এবছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলরে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। আরো ভালো লাগতে পারে নিজেও যদি খোঁজ করো। আমরা তবে আসবো আবার, দেখা হবে সব জনায়। বুঝবে তখন ছড়াই মনন ওষুধ রোগের যন্ত্রণায়। ত্রুটি ধরা পড়েছে, যে কারণে আমরা একটু স্থগিত রাখছি আমাদের অনুষ্ঠানটা। এই সুযোগে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই, কারণ ততক্ষণে আমরা এই অ্যারেঞ্জমেন্টসটা করে নিই, না ফোন কানেক্ট। তাহলে এখন আমরা লাঞ্চ ব্রেকে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ড্রিঙ্ক, এটা হচ্ছে চিকেন কারি, চিকেন কারি। এটা হচ্ছে ফিশ টিক্কা, ফিশ টিক্কা। এই হচ্ছে ডাল ফ্রাই। এটা হচ্ছে জিরা রাইস। এটা হচ্ছে পনির বাটার মশালা। এই যে, আর ওই হচ্ছে ভেজিটেবল কোলাপুরি, ফ্রুটি ব্রেড, অ্যাসর্টেড ব্রেড বাস্কেট। আর এটা হচ্ছে গোলাপ জামুন। এখানে নানা রকম সস, চাটনি এসব রয়েছে, পাঁপড়, হামুস। আর এটা হচ্ছে আলু পাপড়ি চাট। এখানে শুধুই স্যালাড, নানান রকমের স্যালাড। সবাই খাচ্ছে এখন। যেদিনকায় আমরা প্রেম করতাম। এই দীপাঞ্জন, মোবাইল টোবাইল ছাড়ো এখন, মন দাও। তখন মোবাইল ছিল না, তখন আমাদের প্রেমের ধারণাটা অন্য ছিল। তো আমরা সেই প্রেমের দিনগুলোই ফিরে যাবো। মিসড কলের দিন, মিসড কলের দিন, SMS এর দিন, অপেক্ষার দিন। আমি তো পেজারও দেখেছি। হ্যাঁ, পেজার, পেজার আমরাও দেখেছি। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে
এখানে আমরা একটা এভি চালাবো। তো এভি মানে কিছু ভিজুয়ালস থাকবে এবং ভিজুয়ালের সাথে সাথে আমি বলে দিচ্ছি কি হবে ব্যাপারটা। এবার আমরা এই যে সত্যি আমরা কি মায়ায় বাধা পড়ে গেছি একজন আরেকজনের সাথে, তো সেই মায়া নিয়েই কথা। সেই মায়ার তো আমাদের একটা নির্দিষ্ট তারিখ ছিল, সেই তারিখগুলো স্মরণ করে এই এখনকার এপিসোডটা, এখনকার এই প্রোগ্রামটা, অর্থাৎ আমাদের প্রত্যেকের যে নিজস্ব, প্রত্যেকের যে নির্দিষ্ট দিন, সেই দিনগুলো চিনে আমরা স্টেজে আসব। বেশি নয়, 2-1 মিনিটের পারফরমেন্স থাকবে। যার যার নিজস্ব দিন কে কে চিনতে পারে দেখা যাক। এইবার আমরা এক একটা তারিখ স্ক্রিনে এসে উঠবে। 27 এপ্রিল কার বৈবাহিক দিন?
বাহ, দারুণ 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 দারুণ। কি হবে? রাজা, রবিদাকে ডেকে দিন না। বলন দেখে আঁকা ধরু বাঁকা ধনু পারে তোমার মুখ খেতে আমি জানি আসলটা কি কোনটা ফাঁকি কোনটা দেখি কিছু তো বলবে। আমি চেষ্টা করে বুঝবে না তা শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য মিটে থাকেন তারা যখন আসেন সত্য হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মণ মজেছে ভায়া দাদা বুঝলে আমি এখন শান্ত শিষ্ট এই খেলাটাও খুব মজার। এখানে দুজন করে আসবে, হাজব্যান্ড ওয়াইফ, একজন ড্রয়িং করবে আর একজন বলবে। আর ড্রয়িংটা যেটা করবে তার জন্য চিট বানিয়ে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, আমি বানিয়েছি। যেহেতু এটা নববর্ষের উৎসব আর কি, প্রোগ্রাম আর কি, তো সেই জন্য নববর্ষের রিলেটেড বা গরমকাল রিলেটেড ওয়ার্ড আমি লিখে নিয়ে এসেছি 10টা ফ্যামিলির জন্য, 11টা ফ্যামিলির জন্য দিয়ে। তারপরে তিনটে করে ওয়ার্ড থাকবে প্রত্যেকটা চিটে, একটা করে তুলতে হবে চিট, যার ভাগ্যে যেটা পড়বে, এবং সেটাকে একজন ড্র করবে আর আরেকজনকে বলতে হবে। যেরকম এখানে ডাব চিংড়ি ওপরে এঁকেছে আর তলায় আঁকছে জুঁই ফুলের মালা, মানে এগুলো ছিল আর কি ওই চিটটার মধ্যে। তো সেইগুলো গেস করে করে বলতে হবে। এটাও খুব মজাদার খেলা। বেশি বুঝে একটু ডাল দিয়েছেন তো আমাদের আমার প্রথমে মনে হচ্ছিল যে এটা কঠিন হয়ে যাবে, তারপর ভাবলাম না আমরা যে লেভেল ফেস করেছি তার থেকে ছোট। আমার চিঠে যেটা পড়েছিল সেটা ছিল রবীন্দ্র জয়ন্তী, আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন এঁকেছিলাম সবাই দেখে হাসাহাসি করছে, সেটা নিয়ে হাসাহাসি চলছে। খুব মজার গেম এটা একটা। আমার মেয়ের অ্যাজাম্পশন ওটাকেও আমাদের বাড়ি যাওয়ার পালা সবার। বাই বাই বাই, চলো।